মুসা নবী একদিন গোসল করতেছে নির্জনে একা একা, মাইন্ডে নেবেন না জানো, আর আমি নবীর সামনে বেয়াদবি করতেও বসিনি, তাফসীরেও এসেছে হাদিসেও এসেছে। মুসা আলাইহিস সালাম নির্জনে একা একা লুঙ্গিটা খুলে এরকম একটা পাথর চাপা দিয়েছে, লুঙ্গিটা যাতে উড়ে না যায়, কেউ নেই এই চট করে গোসলটা করে আবার লুঙ্গিটা পরে নাও, কি চাপা দেওয়া, বেশ বেশ মোটামুটি ভারী মতন একটা পাথর চাপা দিয়েছে, আর মুসা নবী পানিতে নেমেছে, আর হাওয়া ওই পাথর শুদ্ধ লে উড়ে চলে যাচ্ছে, মুসা নবী তাকিয়ে দেখে লুঙ্গি উড়ে যাচ্ছে, মুসা নবী লুঙ্গির পিছনে ধাওয়া করে, জি লুঙ্গি চলতে 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 এক জনসমক্ষের মাঝখানে যে লুঙ্গিটা পড়েছে, মুসা আলাইহিস সালাম চট করে লুঙ্গিটা তুলে নিলেন, নিজের আওরাতটাকে ঢেকে নিলেন, পাথরটার উপরে খুব রেগে গেলেন যে তোর কি কোনো দায়িত্ব ছিল না? আল্লাহ বললেন, এই মুসা এত রাগ করো কেন পাথরের উপরে, পাথরটা গুঁজকে রাখো, সময় হলে একদিন এই পাথরটাই তোমার কাজে লাগবে। আর একটু মন খুলে, মুসা নবীর হাতে লাঠি থাকতো না? হ্যাঁ না, জোর করে বলে হ্যাঁ, শুধু মুসা নবী না, বহু নবীর হাতে লাঠি থাকতো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান আল্লাহ জানিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নবী ওহী রূপে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে, ও নবী আপনি ওই কিতাবটাকে তেলাওয়াত করুন। আর একটু মন খুলে বলেন, আচ্ছা কোন কিতাব বলুন তো? সবাই বলেন, এত স্লো কেন? কোরআনুল কারীম। আয়াতের পরের অংশটা শুনেন, পরে আল্লাহ বললেন ওয়াকিমিস সালাত। ও নবী আমি আল্লাহ পাক আপনাকে আরো নির্দেশ দিচ্ছি, আপনি সালাত কায়েম করুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, প্রথম হুকুম কি বলতে হবে? এত স্লো কেন? এই আয়াতের প্রথম হুকুম কি? কোরআন তেলাওয়াত করুন। দ্বিতীয় হুকুম কি? আগে নামাজ না আগে কোরআন তেলাওয়াত? কেন কেন অ্যানসারটা নে বাড়ি যান। যদি কোরআন আপনি পড়তে না জানেন, নামাজ আপনি পড়বেন কি দিয়ে? রাইট? হ্যাঁ না কিছু রাইট? চাচির কাছে সূরা ফাতিহা শিখেছিলেন, আপনি জানেন আপনার ওই সূরা ফাতিহায় কত গোলমাল আছে? চাচা জিজ্ঞেস করলে বলে আমি কোরআন জানি না। তোমার চাচির কাছে শিখেছিল। কার কাছে? কার কাছে? হ্যাঁ, চাচি যা কোরআন শরীফ পড়ে, সে কোরআন শরীফ শুনলি মনে হবে জানো? জি, সে কোরআন শরীফ শুনল, সে কোরআন তেলাওয়াত শুনলে এমনি তওবা করতে হবে। আমার পছন্দ হবে না আপনাদের, নাই বাহু আমার অপছন্দ করতে হবে না, অন্তত কুচিতলার মানুষদের কাছে দায়িত্ব পালন করছি। যেখানে কোরআন শরীফে কোনো টান দেওয়ার নিয়ম নেই, চাচি চার আলিফ টানতেছে, কয় আলিফ? সেই চাচির কাছে চাচা সূরা ফাতিহা শিখেছে। চাচার নামাজ কিরম দগ্ধ হচ্ছে এটা বুঝতে হবে। কোরআনও শিখতে হবে না, মশলা মশলা আপনাদের জানতে হবে না, সারা জীবন শুধু ওয়াজ শুনে, এতেই জান্নাত চলে যাবে। কি
রাগ করতেছেন নাকি? কি বলেছি? সারা জীবন শুধু কি করবে? হ্যাঁ, সুরেলা বক্তা, কণ্ঠওয়ালা বক্তা, কেসা বলা বক্তা, কাহিনী বলা বক্তা, ঘটনা বলা বক্তা, জীবনী বলা বক্তা, ইতিহাস বলা বক্তা, ঘন্টার পর ঘন্টা নসিহত শুনে। কালকে শুনবেন, কেউ কেউ বলবে রজব আলী সাহেব এসে গল্প করে গেছে। আমার আমি এই যে চেষ্টা করছি আপনাদের এখানে, আরে তালিম আমার কাছে, এই যে আমাদের টাকা, আমার যদি মনে হয় যে এই লোকটা ফুরফুরান না, যেই লোকটা আপনার ফুরফুরা সেরার মনে হয়, আপনি তালিম তার কাছ থেকে নেন। আমার যদি মনে হয় যে লোকটা ফুরফুরা মতাদর্শের লোক নয়, কোরআন আমার কাছে শিখতে হবে না। যে লোকটারে আপনি ফুরফুরা সালসালার ফুরফুরা মতাদর্শের মানুষ বলে মনে করছেন, তার কাছে আপনি কোরআনটা শিখে নেন কেন? জি হাজিরিন মজলিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একটা তথ্য দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী, নাম কি? জোর করে বলেন। আলী। তো আলী রাসূলের জামাই। আলী এমনি একটু লাজুক ছিলেন, ভীষণ লজ্জাশীল। তাতে রাসূলের জামাই যখন হলেন, লজ্জা আরো বেড়ে গেল। খুব মন দিয়ে শুনতে হবে, লজ্জা আরো বেড়ে গেল। আর রাসূলের জামাই, এমনি জামাইরা শ্বশুরের সামনে খুব বেশি কথাবার্তা, শ্বশুরকে একটু আদর করে, সম্মান করে, ঠিক না? তা হযরত আলীর একদিন একটা মশলা জানার খুব দরকার। একটা মশলাটা একটু লজ্জা জড়িত, একটু না অনেকটাই লজ্জা জড়িত মশলা। আলী ভাবছেন যে আমি রাসূলের জামাই, আর রাসূলের কাছে যে এই মশলাটা জিগাবো, কেমনে জিগাবো? হযরত আলীর খুব নিকটতম বন্ধু হযরত মিকদাদ, আল্লাহ পাকের নবী সাহাবী আসাদুল্লাহিল গালিবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিকটতম বন্ধু হযরত মিকদাদকে ডাক দিয়েছেন। মিকদাদকে ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবী মিকদাদ, ওগো আমার প্যারা বন্ধু মিকদাদ, আমি মানে আমার একটা মশলা জানা দরকার। মশলাটা একটু লজ্জা জড়িত, কিন্তু আমি এমনি লাজুক, এমনি লজ্জাশীল, আবার আমি তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাতা। না 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 না, লজ্জা জড়িত এই মশলাটা আমি তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে পারি না। আল্লাহ পাকের নবীকে আমি জামাই হিসাবে কেমনে এই মশলাটা জিজ্ঞাসা করতে পারি? ও নবীর প্রিয় সাহাবী মিকদাদ, তুমি একটু যাও না ভাই, তুমি তো আমার প্যারা বন্ধু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর দরবারে চলে যাও, লজ্জা জড়িত এই মশলাটা তুমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে এসো। নবীরে তুমি মশলা জিজ্ঞাসা করবা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই ওই মশলাটার জবাব দেবেন। আর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ওই মশলাটার যে জবাব দেবেন, ওই জবাব অনুযায়ী আমি আমার জীবনটা বাস্তবায়ন করব। যাও না মিকদাদ, হে নবী সাহাবী মিকদাদ, নবীর দরবারে চলে যাও, মশলাটা একটু জিজ্ঞাসা করে এসো। হযরত মিকদাদ চলতে চলতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি মেঘদাদের শেখ হুজুর, হুজুর যদি অনুমতি দেন একটা মশলা আমি জিজ্ঞাসা করব। আল্লাহ পাকে নবী অনুমতি দিলেন। হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনকে মশলাটা যেইরা জিজ্ঞাসা করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, মেঘদাদ তুমি আমায় যে মশলাটা জিজ্ঞাসা করেছো এই মশলাটা তোমার নিজের প্রয়োজনে জিজ্ঞাসা করেছো নাকি অন্য কারোর প্রয়োজনে জিজ্ঞাসা করেছো? আরেকটু মন খুলে বলেন। জবাব দেওয়ার আগে নবী বললেন, দরকারটা তোমার না লোকের? সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে। আচ্ছা, মিথ্যা কথা বলা মেঘদাদের পক্ষে সম্ভব? জোর করে বলেন সম্ভব? মেঘদাদ কে জানেন? এসব এক এক সাহাবীর পরিচয় নিতে গেলে আলাদা আলাদা এক এক মজলিস লাগবে। শুধু একটা ধারণা দেই, একটা জি, রাসূল যখন ওহদের যুদ্ধে যাচ্ছিলেন, হযরত মেঘদাদি রাসূলুল্লাহকে বলেছিলেন, হুজুর মুসা নবীর উম্মতরা কিছু লাগবে না, আমার জন্য একদম ব্যস্ত না, আমার কথা শুনলে দেখছেন না, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। এই যে কিছু মানুষ শুনছেন, কিছু মানুষ একটু দূরে আছেন চেয়ারে, আলহামদুলিল্লাহ থাকুন, অসুবিধা নেই, কিন্তু আপনারা যে শুনছেন এতে আমি খুব আপ্লুত। সংক্ষিপ্ত পরিচয় নেন। মুসা নবী আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন। জেরুজালেম উদ্ধার করতে যাচ্ছেন, মিন্স বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে যাচ্ছেন আমালেকা সম্প্রদায়ের হাত থেকে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। জেরুজালেম যুগে যুগে পৃথিবীর যে যখন ক্ষমতায় আসে সে তখন জেরুজালেম ধরে রাখতে চায়। জেরুজালেম মিন্স বাইতুল মুকাদ্দাস। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আবার কোথায় চলে গেল? মন দিয়ে শুনলে আমার কথা আবার বুঝে যাবেন সময় হলে। জি, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ইসরায়েল বলছে আমাদের সম্পদ, মুসলমানরাও বলছে, ইহুদি বলছে আমাদের সম্পদ, খ্রিস্টানরাও সুযোগ পেলে বলবে আঙ্গাও। আরে ভাই, ভারতবর্ষে তাই কি হয় দেখেন, মসজিদ বা মন্দির বা টেম্পল গড়বার জায়গা কম আছে, হ্যাঁ না বলে না, কত জায়গা ফাঁকা পড়ে আছে। তাহলে মুসলমানদের মসজিদ করার দরকার হলে ফাঁকা জায়গায় দরকার, হিন্দুদের মন্দির গড়ার দরকার হলে, খ্রিস্টানদের কোন টেম্পল গড়বার দরকার হলে ফাঁকা জায়গায় গোলমাল হবে কোন, হ্যাঁ না বলে। কিন্তু এখন ভারতবর্ষের রেওয়াজ কি হয়ে গেছে বলেন দিন? ভয় হচ্ছে কেন? তবে জানবেন, কন্ডিশন বলো আজ অথবা কাল দুবাইয়ের মতো হবে। দুবাই শুনেছেন? হ্যাঁ না কিছু বলেন, কিচ্ছু হচ্ছে না দুবাইতে। হ্যাঁ, দুবাইতে যে ক্ষতি হয়েছে বন্যায় 100 বছরে ওই ক্ষতি ওরা কাটিয়ে উঠতে পারবে। কত বছর বলেছি? 100 বছরও কাটিয়ে উঠতে পারবে। জি, শুধু অনলি 24 ঘন্টায় আল্লাহ যা পানি দিয়েছে কল্পনা করা যাবে না। আল্লাহর বিচার আজ অথবা কাল। কি হয়েছিল জানেন দুবাইতে?
অনেকেই খবর রাখেন না, আর সেটা আমি মাইকে বলতেছি। জি, আল্লাহ ছাড় দেয়, কারোরে ছেড়ে দেন। এটা ভারতবর্ষের চিত্র। তুমি মন্দির গড়বা ফাঁকা জায়গায়, মুসলমান তুমি মসজিদ গড়বা, হ্যাঁ কত জায়গা রয়েছে, আল্লাহর জমিন তো বসাচ্ছ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম। তুমি স্বাধীনতার সাথে তোমার ধর্ম পালন করো। মন্দির 10 টাকা 100 বানাও, 100 কেন 1000 বানাও, আমার আপত্তি নেই, কিন্তু আমার মসজিদের জায়গা তুমি বলো না যে এই জায়গা তোমার। আমাকে স্বাধীনতার সাথে নামাজটা পড়তে দাও। ইহুদিরা আজও জোর করে চেষ্টা করছে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করতে, কিন্তু এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। ওই বলো সেই ইহুদি, ওই বলো সেই ইসরায়েল, দয়া করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলকে জায়গা দিয়েছে। খবর রাখেন, তখন ইহুদিরা সারা বিশ্বে মার খাচ্ছে, ওদের কোনো রাষ্ট্র নেই। ফিলিস্তিনের মুসলমানদের একটু দয়া হলো, ওরা যে ধর্মের মানুষই হোক, ওরা মানুষ তো একটু জায়গা আমরা দেই। জি, ওরা জায়গা দেয়। ওই সেই ইসরায়েল পরে ওরা রাষ্ট্র কায়েম করলো, স্বাধীন রাষ্ট্রের দাবি করলো। জি, ওদের দাবি মঞ্জুরও হলো। আজকে সেই ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের মারতেছে। এর নাম উপকারের ফল। এর নাম কি? হ্যাঁ, কারণ উপকার করবেন না এটা বলছি না, হ্যাঁ উপকার অবশ্যই করবেন, তবে উপকার করার সময় ভাববেন যে এমন ক্ষতি করবে। আমার কথা বুঝতে পারছেন? এই যা সময়কাল চলতেছে ভাই, যুগের দোষ দিচ্ছি না আমি, তবু বলছি যে কারোর উপকার করার আগে ভাববেন যে এরে উপকার করলে আমার ক্ষতি করবে, এটা ধরে নিয়ে তারপর উপকারটা করা, ক্ষতিটা যেন সহ্য করার মতো একটা পাওয়ার তৈরি হয়। জি, তো বাইতুল মুকাদ্দাস তখন দখল করেছিল আমালেকা সম্প্রদায়। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা আমালেকা সম্প্রদায়ের হাত থেকে তুমি বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করো। মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। মুসা নবীর উম্মতদের 12টা দল, মন দিয়ে কথা শুনতে হবে এখানে। কয় দল? জোর করে বলেন। 12টা দল। 12 দলের 12 জন নেতা। কোন নেতার সাথে কোন নেতার মিল নেই। মুসা নবীর উম্মতরা ছিল পৃথিবীর সবচাইতে ঝগড়াটে উম্মত। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, তো যেতে 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 যখন তিহি প্রান্তরে পৌঁছালেন, হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল পানি নেই কাছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পানি নেই তো উপায়? আল্লাহ বললেন, ও মুসা তোমার কাছে একটা পাথর আছে না? মুসা নবী বললেন, আছে আল্লাহ। পাথরটা কোথায় কোথাকার জানেন? ওটাও শুনে নেন। মুসা নবী একদিন গোসল করতেছে নির্জনে একা একা, মাইন্ডে নেবেন না জানেন। আর আমি নবীর সামনে বেয়াদবি করতেও বসিনি, তাফসীরেও এসেছে, হাদিসেও এসেছে। মুসা আলাইহিস সালাম নির্জনে একা একা লুঙ্গিটা খুলে এরকম একটা পাথর চাপা দিয়েছে, লুঙ্গিটা যাতে উড়ে না যায়, কেউ নেই। এই চট করে গোসলটা করে আবার লুঙ্গিটা পরে নেবেন। কি চাপা দেওয়া? বেশ বেশ মোটামুটি ভারী মতন একটা পাথর চাপা দিয়েছে, আর মুসা নবী পানিতে নেমেছে, আর হাওয়া ওই পাথর শুদ্ধ লে উড়ে চলে যাচ্ছে। মুসা নবী তাকিয়ে দেখে লুঙ্গি উড়ে যাচ্ছে। মুসা নবী লুঙ্গির পিছনে ধাওয়া করে। জি, লুঙ্গি চলতে 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 এক জনসমক্ষের মাঝখানে যে লুঙ্গিটা পড়েছে, মুসা আলাইহিস সালাম চট করে লুঙ্গিটা তুলে নিলেন, নিজের আওরাতটাকে ঢেকে নিলেন, পাথরটার উপরে খুব রেগে গেলেন।
যে তোর কি কোনো দায়িত্ব ছিল না? আল্লাহ বললেন, এই মুসা, এত রাগ করো কেন পাথরের উপরে? পাথরটা গুঁজকে রাখো, সময় হলে একদিন এই পাথরটাই তোমার কাজে লাগবে। আর একটু মন খুলে, মুসা নবীর হাতে লাঠি থাকতো না? হ্যাঁ না, জোর করে বলো। হ্যাঁ, শুধু মুসা নবী না, বহু নবীর হাতে লাঠি থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, যদিও কোরআনুল কারীমের সূরা তাহার ভিতরে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার নবী মুসা, তোমার ডান হাতে ওটা কি? নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা রাখলেন ডান হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞালেন, ও আমার নবী মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও আমার নবী মুসা, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ পাকের নবী মুসা বললেন, ও রব্বুল আলামিন, আমার ডান হাতে এটা লাঠি। কালা হিয়া আসায়া। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমার ডান হাতে এটা লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী মুসা, তোমার ডান হাতের লাঠি দিয়ে তুমি কি করো? হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, আতাবাকাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার লাঠি দিয়ে আমি রাস্তায় চলবার সময় দেখ লাগাই। ও রব্বুল আলামিন, আল্লাহ, রাস্তা দিয়ে চলবার সময় আমি লাঠির সাহায্য গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, লাঠি দিয়ে আর কি কাজ করো? আল্লাহ পাকের নবী মুসা বললেন, ও রব্বুল আলামিন, ওয়া আহুসু বিহা আলা গানামি। ও রব্বুল আলামিন, আমার এই যে বকরির পাল রয়েছে, আমার এই যে ছাগলের পাল রয়েছে, আমার এই ছাগলের পালের জন্য পাতা পাড়ি। আর একটু মন খুলে বলো, মানে মুসা নবী মাঠে কি করতেন? সবাই বলেনি? এই পর্যন্ত যা শুনলেন, হযরত নবী মুসা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আবার মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞালেন, ও মুসা, লাঠি দিয়ে তুমি কি করো? আল্লাহ নবী মুসা এক নম্বরে বললেন, আল্লাহ, এই লাঠি দিয়ে রাস্তায় চলবার সময় আমি টেক লাগাই। আর কি করো মুসা? আল্লাহ পাকের নবী মুসা বললেন, ও রব্বুল আলামিন, ওয়া আহুসু বিহা আলা গানামি। ও আল্লাহ, আমি আমার বকরিগুলোর জন্য, আমি আমার ছাগলগুলোর জন্য পাতা পাড়ি। আর একটা মন খুলে বলেন, মুসা নবী কি করতেন? পাতা পাড়তেছেন কার জন্য? তাহলে মুসা নবীর কাজটা কি? নবুয়তের দায়িত্ব না, মহান দায়িত্ব। যারাই মারবে ওদের কাছে আবার কালেমার দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। আরে ঠিক কিনা বলবেন? হ্যাঁ, আরে আমরা তো সুখের হুজুর, কিসের হুজুর? কথা বলবো না কেন? আপনারা